আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মজলিসে বসতে দিয়েছেন যে মজলিসটা, যেই সম্মেলনটা দুনিয়ার সকল সম্মেলন থেকে উত্তম। এটা এমন একটা সম্মেলন যার চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। তাদের একজনের সাথে আরেকজন, আরেকজনের সাথে আরেকজন, আরেকজনের সাথে আরেকজন, এভাবে করে চতুর্দিক দিয়ে তারা ঘেরাও করে আছে। এমনকি তাদের যে পাখা আছে, তাদের যে অবস্থান, প্রথম আসমান পর্যন্ত তারা পৌঁছে গেছে। বলি সুবহানাল্লাহ। এই মাহফিলটা যখন শেষ হবে তখন তারা আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? তোমরা কোথায় থেকে এসেছো? তখন আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ও আল্লাহ, ওই ঘাগরা ইসলামী মহাসম্মেলন থেকে এসেছি। সেখানে তোমার কিছু বান্দা তোমার তাকবীর, তোমার তাহলিল, তোমার বরকত, তোমার প্রশংসা, তোমার জিকির করছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, তারা কি চায়? তারা কি আমার কাছে প্রার্থনা করে? তখন আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, তারা আপনার কাছে আপনার জান্নাত পেতে চায়। কি বলেন? আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আমরা সবাই তো জান্নাত পেতে চাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা তারপর ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, তারা কি চায়? আমার বান্দারা কি চায়? তখন আল্লাহ তাআলা ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কি বলেন? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? আমার জান্নাত দেখেছে, আমার জাহান্নাম দেখেছে? তখন আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, না, আল্লাহ আপনাকে দেখে নাই, আপনার জান্নাতও দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে তারা কি করত? বলে, আল্লাহ আপনার কাছে আরো বেশি বেশি চাইতো, আপনার কাছে কাছে আরো বেশি বেশি করে প্রার্থনা করত। আর আমার জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তারা কি করত? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কাছে আরো বেশি বেশি জাহান্নাম থেকে প্রার্থনা চাইতো। তখন আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, আমার যে বান্দারা, আমার যেই বান্দারা ওই ঘাগরা ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়েছে, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তারা যে যা কিছু চেয়েছে, তারা যে জান্নাত চেয়েছে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব ওয়াদা করলাম। আমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব, আমি তাদেরকে জাহান্নাম থেকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও আমার আল্লাহ, তোমার এক বান্দা কিছুক্ষণের জন্য সেখানে অবস্থান করেছিল। তার অবস্থা কি? আল্লাহ তাআলা বলে, আমি তাকেও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা এমন একটি মজলিস, এমন একটি জলসা, এমন একটি ইসলামী মহাসম্মেলন, যেটা হচ্ছে কোরআনের মজলিস, যেটা হচ্ছে জিকিরের মজলিস। আমার আল্লাহর একদল ফেরেশতা আছে যারা কি করে, এরকম ইসলাম জলসা, কোরআনের জলসা, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে জিকির করা হয়, সেই জলসা তারা খুঁজে বেড়ায়, সেই ইসলামী মহাসম্মেলন তারা খুঁজে বেড়ায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলা একদল ফেরেশতা আছে যারা কি করে, এরকম
জিকিরের মজলিস, কোরআনের আলোচনার মজলিস, আল্লাহকে যেখানে স্মরণ করা হয় সে মজলিস তারা ঘুরে ঘুরে খুঁজে বেড়ায়। যখন তারা সে মজলিস পেয়ে যায় সঙ্গে সঙ্গে তারা সকিনা নাজিল করতে থাকে, আল্লাহ রহমত বেষ্টন করতে থাকে। আবার আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিসে অর্থাৎ ফেরেশতাদের মজলিসে এই বান্দাদের বরত্ব আলোচনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলেন, ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইরুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে বলতে থাকেন, ফেরেশতাদের মাঝে আপনাকে আমাকে সৃষ্টি করার আগে তাদের সাথে তাদের মজমার মধ্যে তাদের অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ও ফেরেশতারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই, তোমরা কি বলো? ক্বালু তখন তারা বলেছিল, আতাজআলু মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, সন্ত্রাস করবে, যুদ্ধ করবে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে? বরং আমরাই তো আপনার তাসবিহ তাহলিল, আপনার বরত্ব, আপনার গুণগান আমরাই তো গাচ্ছি। ক্বালা তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো, ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, এই আয়াতটাকে প্রথমত 3টা ভাগ করব, তারপরে প্রথম বাক্যে আবার দ্বিতীয় 2টা ভাগ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এটা হচ্ছে একটা ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান, তৃতীয় অংশ হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলেন? শয়তান আমাদের শত্রু না বন্ধু? এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, এই পৃথিবীতে দল হচ্ছে 2টা। দল কয়টা? 2টা। দল কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। একটা কার দল? আল্লাহর দল। আরেকটা কার দল? শয়তানের দল। আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে। কার দলে? আল্লাহর দলে। আমরা শয়তানের দলে থাকবো? আমরা শয়তানের দলে থাকবো না। আমার ভাইরা, তো আল্লাহ তাআলা দলে তো আমরা থাকবো। আল্লাহ তাআলা দলে থাকলে আপনার আমার জীবনটা হচ্ছে সফল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে আল্লাহর দল। আর আল্লাহর দলে যারা থাকবে তারা হচ্ছে সফল, তারা হচ্ছে সাকসেস। আমার আল্লাহর দলে তো তারাই যারা পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করে,
পরিপূর্ণভাবে ইসলামকে অনুকরণ করে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন জীবন বিধান তার অনুসন্ধান করে না।